আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো মাঝরাতে ধান ক্ষেত নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনা। গ্রামের পূর্ব দিকের ধান ক্ষেতের মাঝখানে একটা সরু কাঁচা পথ ছিল। দিনের বেলায় সবাই চলাচল করত, কিন্তু সন্ধ্যার পর ওই পথ ফাঁকা হয়ে যেত, কারণ রাতে ওই পথে পায়ের শব্দ শোনা যেত, অথচ কাউকে দেখা যেত না। হাসিন চাচার মেয়েটা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। রাতে ডাক্তার দেখিয়ে ফিরতে দেরি হয়ে যায়। তারা বাধ্য হয়ে ওই পথে ফিরছিলেন। চারদিক একেবারে নীরব, শুধু ধানের পাতায় বাতাস লাগার শব্দ। হঠাৎ খস খস শব্দ। হাসিন চাচা থামেন, শব্দও থামে। তিনি আবার হাঁটেন, শব্দ আবার শুরু হয়। মেয়েটা হঠাৎ তার হাত শক্ত করে ধরে ফিস ফিস করে বলে, আব্বা, আমার সাথে আরেকজন হাঁটতেছে। হাসিন চাচা বুক শক্ত করে ডানে বায়ে তাকান, কিন্তু কিছুই নেই। ধানের মাথার সমান উঁচুতে একটা কালো অবয়ব ঠিক তাদের গতিতে এগোচ্ছে। মুখ নেই, হাত পায়ে স্পষ্ট না, শুধু চলার ছায়া। চাচা জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। আয়াতুল কুরসি পাঠ করার ফলে ছায়াটা ধীরে ধীরে পেছনে পড়ে যায়। পরদিন গ্রামের মুরব্বীরা বলে, ওই পথেই এক কৃষক রাতে ধান পাহারা দিতে গিয়ে পড়ে যায় এবং মারা যায়। তার লাশ পাওয়া যায়নি। লোকজন বলে সে এখনো ওই পথে বাড়ি ফেরে। কথাগুলো শুনে হাসিন চাচা খুবই ভয় পায় এবং সিদ্ধান্ত নেয় পরবর্তীতে ওই পথ দিয়ে আর সে যাবে না। হাসিন চাচা বাড়ি ফিরে সবাইকে ঘটনাটা খুলে বলে এবং পরবর্তীতে ওই পথ ধরে যেতে সবাইকে মানা করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়।